কি বলছেন শুনবো। এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না হয়নি, এটা হয়নি না। এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচি কাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ বাচ্চারা এখন এই সরস্বতী পুজোর জন্য ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, এই যে পুলিশি প্রহরা রয়েছে কোনোদিন দেখেছেন? না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশোনা করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি, কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না, হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ অবশ্যই, আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। 1971 থেকে 75 পর্যন্ত আমি এখানে ছিলাম, তখন আমরা এখানে পূজা করতাম সবাই মিলে। আজকের পূজা এখানে অনেকদিন পর পূজা হচ্ছে বলে আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না, বললেন এখানে বাধা আসতে পারে, জানি না কেন। হ্যাঁ সেটাই তো মাস্টারমশাই বললেন, হেডমাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি, কোনো বাধা আসতে পারে। পুজোর মধ্যে তো দেওয়া উচিত, পুলিশ এটা কেন করলো এটা আমরা জানি না। তবে আজকের সব থেকে ভাবতে খারাপ লাগছে, আজকে ভারতবর্ষে বসবাস করে, পশ্চিমবাংলায় আমরা বসবাস করে, আজকের প্রশাসনের ঘেরাপটের মধ্যে আজকে আমাদের পুজো আশ্রা করতে হচ্ছে। তাহলে আগামী দিনে আজকের এই যে কি হবে। পুলিশি পাহারায় হরিণঘাটার স্কুলে পুজো হচ্ছে। স্থানীয়দের বক্তব্য শুনলেন, অভিভাবকদের বক্তব্য শুনলেন, দেখলেন কিভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন একজন স্থানীয়। তিনি বলছেন যে মায়ের পুজোর প্রসাদ সেটা তিনি চাইতে গেছিলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না, নানান রকম বিধিনিষেধ জারি করা হচ্ছে। আমাদের সহকর্মী মহাদেব সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এর আগে কোনোদিন কি এই ছবি বাংলা দেখেছে? আমরা দেখেছি মা সরস্বতীর পুজো হবে, কচিকাচারা পুজো করবে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবে, কিন্তু এখন পুলিশকে পাহারা দিতে হচ্ছে মা সরস্বতীকে। কি ছবি এখনকার এই হরিণঘাটার স্কুলটার? একদমই, দেখো সকালবেলায় যে চিত্র দেখা গেল, শুধু পুলিশ, গোটা এলাকা পুলিশ দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে অভিভাবকরা স্কুল প্রবেশ করতে না পারে। তুমি দেখতে পাচ্ছ যে স্কুলটা যেখানে দেখা যাচ্ছে, তুষার দেখাচ্ছে, দেখো ছবিটা, এই ঘরের মধ্যেই যখন পূজা আরাধনা চলছে ঠিক তখনই বাইরে জমায়েত হয়ে রয়েছেন একাধিক অভিভাবক। শুধু তাই নয়, যারা প্রাক্তন ছাত্র, যারা এই স্কুলে পড়েছে পুরো বিগত দিনে, তারাও এসছে পূজা দেখতে এবং তারা অঞ্জলি দেবেন মায়ের কাছে। কিন্তু যখন অঞ্জলি দিতে পারলেন না, তখন তারা এখানে লাইনবদ্ধ হয়ে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়েছিলেন এবং সেই মানুষ যখন দাঁড়িয়েছিলেন, তারা এখান থেকে যখন পূজার আরতি হচ্ছে, যখন পুষ্পাঞ্জলি চলছে, তখন এখান থেকেই কিন্তু উলুধ্বনি দেওয়া শুরু করেছিলেন মহিলারা, গ্রামের মহিলারা, তারা উলুধ্বনি দিচ্ছিলেন। যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন তারা রয়েছেন এবং শঙ্খ বাজাচ্ছিলেন। তখনই দেখা গেল পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হলো, কারণ এই উলু দেওয়া বা শঙ্খধ্বনি দিলে পারে কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটনা বা কিছু হতে পারে, তাই কারণে সেই কারণেই কিন্তু দেখো এখনো পর্যন্ত বলা যেতে পারে এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে। কত তাড়াতাড়ি স্কুল থেকে সবাইকে সরিয়ে দেওয়া যাবে, মানে যারা পড়ুয়া রয়েছেন তাদেরকে তাড়াতাড়ি প্রসাদ দিয়ে কোনো রকমের বাড়ি পাঠিয়ে দেওয়া এবং স্কুলের মধ্যে শিক্ষক। একটা পুজো করতে গেলে সেখানে উলুধ্বনি হবে, শাঁখ বাজবে, মায়ের পুজো করা হচ্ছে, সেখানে এত তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে পুজো করো, তাড়াতাড়ি করে পুজো করে বাড়ি চলে যাও, এত তাড়াহুড়ো, মানে কি ধরনের চাপ তৈরি হচ্ছে? একদমই, দেখো চাপ তো রয়েছে, তা নাহলে বলছেন না ভিডিও ম্যাডাম বলেছেন, তার নির্দেশ রয়েছে সেখানে যেতে। হ্যাঁ একেবারেই মহাদেব তুমি সঙ্গে থাকো, ভিডিও ম্যাডাম কি বলেছেন আগে দর্শকদের শোনাবো। এই হুমকি, এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে।
করতে হলো? সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এটাও হয়েছে, মিডিয়ার দৌলতে অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়ায় যারা তুলে দেয়। আপনি কি মনে করছেন যে মিডিয়া যা দেখিয়েছে সেটা বাস্তব না? বিতর্কিত বিষয় আমি যাব না, কিন্তু পুলিশকে এখানে আনতে হলো কেন সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র‍্যাফ নামাতে হলো কেন? র‍্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। সিএনএর ক্যামেরার সামনে তো সেটা ধরা পড়েছে ম্যাডাম, সিএনএর ক্যামেরার সামনে। সেটা আপনি পুলিশের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করতে পারেন। না, এই কথাটা কটা পাইনি, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। মহাদেব, ভিডিও যেটা বললেন সেই কথার মারফত এটা বলা যায় যে বিতর্ক কি তারা এড়াতে পারবেন? কারণ মিডিয়ার উপর দোষ চাপিয়ে দিয়ে সমস্ত যা যা ঘটছে সেই ঘটনাগুলোকে কি তারা এড়াতে পারবেন? অর্থাৎ প্রশাসনিক যে দুর্বলতা সেটাকে কি এড়ানো সম্ভব? দেখো, সেটা কখনোই সম্ভব নয়। তার কারণ যে শিক্ষাঙ্গনের নৈরাজ্যের ছবি গোটা বাংলা দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। কিভাবে হুমকি দেওয়া হচ্ছে প্রধান শিক্ষককে, কিভাবে সরস্বতী পুজো করলে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়া হবে, এই চিত্র যখন দেখা গেছে, প্রধান শিক্ষকের পক্ষ থেকে অভিযোগ দায় করা হয়েছে হরিণঘাটা থানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কিভাবে, যেখানে প্রশাসনিক বিষয় রয়েছে, এড়িয়ে যাবেন? তাকে প্রশ্ন করা হয়েছিলাম যে তিনি যখন এখানে দেখতে এলেন, অর্থাৎ তার দায়িত্ব রয়েছে, তিনি বিধিনিষেধ আরোপ করেছেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কেউ প্রবেশ করতে পারবে না, কেউ পুজো ঠিক মতো দিতে পারবেন না, প্রসাদ নেওয়া যাবে না, পুজোর ফুল নেওয়া যাবে না, এত বিধিনিষেধ, পুলিশ মোতায়েন। তাহলে আর কোন কোন স্কুলে তার অধীনে থাকা স্কুলের মধ্যে এই বন্দুক হাতে পুলিশকে দেখা গেছে, যেখানে স্কুলে হাতে শিশুদের একেবারে মহোদয় ভিডিও কিন্তু দায় ঠেলে দিচ্ছেন মিডিয়ার উপরে, কিন্তু স্থানীয় পঞ্চায়েতের যারা সদস্য তিনি কি বলছেন শুনবো। এই জিনিসটা বলতে গেলে অনেক হয়ে যায়, কিন্তু আজকে এই পূজার মধ্যে পুলিশ থাকবে কেন বা পাহারা থাকবে কেন? আমাদের দেশের পরিস্থিতি সম্বন্ধে আমি কিছু বুঝতে পারছি না, কি চলছে আমাদের। আমি চাই না যে পুলিশ নিয়ে পূজা করুক, যার যার ধর্ম সে রক্ষা করুক। আমি চাই সম্প্রীতি বজায় রেখে সবাই চলাটাই আমার পক্ষে সুন্দর এবং শান্তি বলে আমি মনে করি। হরিণঘাটের ছবিটা তো দেখলেন, আর যোগেশচন্দ্র ল কলেজ সেখানকার কি ছবি? হাইকোর্টের নির্দেশ ছিল, পুলিশের নিরাপত্তা সত্ত্বেও গতকাল কিন্তু যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়াদের ধর্ষণ এবং বাঁশপেটা করবার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার পড়ুয়ারা। ক্যাম্পাসে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। পড়ুয়ারা গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না, আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়, থ্রেট এবং রেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। বহিরাগতদের বিরুদ্ধে এই বিতর্ক সেটা তো তৈরি হয়েছে, পাশাপাশি আরো একটা বিতর্কের কাঁটা উস্কে দিয়েছেন মদন মিত্র। এবার তিনি আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন দিলেন। বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে। যোগেশচন্দ্র কলেজের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মন্তব্য কামারহাটির বিধায়কের, সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি মদন মিত্রের। সাব্বির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাব্বির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। আর এই বক্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির সজল ঘোষ তিনি কি বলেছেন, পাশাপাশি সিপিএম এর সুজন চক্রবর্তী তার বক্তব্য শোনাবো। আসলে মদন মিত্র আজকে কি হয়েছে, ওনার নো ওয়্যার হয়ে গেছে।
আজ একটা সময় গুরুত্বপূর্ণ ছিল, তো এখন নো ম্যার হয়ে গেছে। অতএব যেখানে খুশি নাক গলিয়ে দিচ্ছে, যেভাবে ও ঢুকে পড়ো। আগেও বলুক, ওকে ওকে দল থেকে তাড়ানো উচিত, নয়তো দলটা যে দুর্নীতিগ্রস্ত সেটাও নিজে মুখে বলেছে। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, ও দিতে পারিনি বলেও মন্ত্রী হতে পারিনি। এরপরেও ওকে দলে রেখেছে, মানে দলের কোনো আইন শৃঙ্খলা নেই এটাও বুঝে নিল। এরপরেও সব জায়গায় ঢুকতে শুরু করলো, নিজেকে প্রাসঙ্গিক করতে ওইসব যাতা বলছে। বিনা হাতে সরস্বতী ভেতরে পুজো হবে বলে বন্দুক হাতে পুলিশ বাইরে পাহারায়, আর যাদের জন্য এই বন্দোবস্ত হচ্ছে তাদের মাথাতে মুখ্যমন্ত্রীর হাত। মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড মদন মিত্র বলছে স্বামীর আপত্তি থাকলে আমিরকে দিয়ে একই কাজ করাবে। মানে মারো, ধরো, পেটো, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত করো। শিক্ষামন্ত্রীকে পেয়ে তাদের শিক্ষা ভালো হোক এই দাবি করতে পারছেন না, দাবি করছেন হিউম্যান জাস্টিস। তাদের নিরাপত্তা নেই, কারণ তৃণমূলের বাইরের বাহিনী এসে কলেজের মধ্যে তাণ্ডব করে। সরস্বতী পুজো, যে কোনো পুজো থেকে শুরু করে আর একেবারে গ্রামের তলা পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে রাজনীতি এবং লুট। শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে, কলেজের ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে বাঁশপেটা করা, খুন ধর্ষণ করবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কলেজের পড়ুয়ারা তারা তো প্রশ্ন তুলছেন যে রাজ্যের মেয়েদের নিরাপত্তা তাহলে কোথায়? রাজ্যতে ন্যায়ও পাওয়া যায় না, নাই চোখের দেখা। অরিজিনাল ন্যায়টা তো আর পাওয়া যায় না, দেখলেনি আরজি করের কেসে কি হলো। তো সেক্ষেত্রে আমার কোনো আশা নেই রাজ্যে নিয়ে। আর এই রাজ্যেতে এটা থ্রেট কালচার যেটা চলছে, এটা এখন চলছিল আর আরও বাড়বে। যদি এরকম মেয়েদের যদি নিরাপত্তার যদি কোনো ইয়েই না থাকে, তাহলে মেয়েরা কি করে আর কদিন পরে বাইরে বেরোবে? কিছুদিন আগেই তো কত ঘটনা হলো, কত প্রোটেস্ট হলো, আবার তো তারপরে যেইকে সেই চলছে। যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসের বাইরে তৃণমূল নেতা সাব্বির আলীর পুজো মণ্ডপে ঢোকার মুখে বড় গেট, গেটের পাশে নেতা মন্ত্রীদের সঙ্গে সাব্বিরের ছবি। যোগেশচন্দ্র ডে কলেজের পুজো আসলে এটাই, সাব্বিরের পুজো